আল্লাহ নবী ফরমান পুরুষ কিংবা নারী সবার জন্যই লাগবে নামাজ। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি ঠিক মতো নামাজ আদায় করেন, ওয়াসামাশ শাহরাহা, রমজান মাসে রোজা রাখেন, ওয়াতাবালাহা, স্বামীর আনুগত্য করেন, ওয়াসানাত ফারজাহা, স্বামীর জন্য নিজের সম্ভ্রম ইজ্জতকে সংরক্ষণ করেন, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাদ। আল্লাহ বলবেন, মহিলা তুমি নামাজ আদায় করেছো, রোজা রেখেছো, স্বামীর আনুগত্য করেছো, তোমার ইজ্জত তোমার সম্ভ্রম স্বামীর জন্য সংরক্ষণ করেছো, আমি আল্লাহ জান্নাতের 8টা দরজা রিজার্ভ করে দিলাম, যেই জান্নাত ভালো লাগে তুমি জান্নাতে প্রবেশ করো। প্রাণের মায়ের আমার, ও প্রাণের মায়ের আমার, ইসলাম নারীকে ঠকায় নাই। শুনলে অবাক হবেন, আমেরিকায় প্রতি ঘন্টায় 17 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সবচেয়ে অবাক হওয়ার বিষয় হলো, আমেরিকায় যদি 4 জন মানুষ কালেমা পড়ে, 4 জনের মাত্র 1 জন পুরুষ কালেমা পড়ে, 3 জন নারী কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমেরিকায় যদি 4 জন মানুষ কালেমা পড়ে, প্রতি 4 জনের 1 জন পুরুষ কালেমা পড়ে আর 3 জন নারী কালেমা পড়ে মুসলমান হয়। আমেরিকায় কালেমা পড়ার হিড়িক পড়ে গেছে, আর পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণটা অনেক বেশি। প্রতি 4 জনের 1 জন পুরুষ আর 3 জন মহিলা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ আমেরিকা ফ্রি সেক্সের দেশ, কিন্তু সেকেন্ডে 26 জন নারী ধর্ষিতা হয়। যখন বিবি বৃদ্ধ হয়ে যায়, স্বামী তাকে পরিত্যাগ করে, তার দায়িত্ব নেয় না। বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাকে বৃদ্ধাশ্রমে ফেলে রাখে, তাকে কোনো গুরুত্ব দেয় না। আমরা মেয়ের দায়িত্ব নেই, বোনের দায়িত্ব নেই, স্ত্রীর দায়িত্ব নেই, মার জন্য জীবন বাজি রাখি, দাদি নানিকে মাথায় তুলে রাখি। কথা ঠিক না? আমরা দাদি নানিকে অপঙ্কা মনে করি না, তাদেরই মাথায় তুলে রাখি। আমরা মেয়ের দায়িত্ব নেই, বোনের দায়িত্ব নেই, বিবির দায়িত্ব নেই, মার জন্য জীবন উৎসর্গ করতে রাজি, দাদি নানিকে ফেলে দেই না। আর ওই সমস্ত পাশ্চাত্য দেশে বিগত যৌবনা নারী কোনো মূল্য নাই, বাবা মাকে তারা বৃদ্ধাশ্রমে ফেলে রাখে। বছরে একদিন প্যারেন্টস ডে পালন করে, কেক দেয়, ফুল দেয়, আর আমরা প্রতিদিন বাবা মার সেবা করি। কথা ঠিক না? ইসলাম নারীকে ঠকায় নাই। নারীর 3 অবস্থা: ছোটবেলা মেয়ে, যৌবনে বিবি, বৃদ্ধা কালে মা। 3টা অবস্থা না? আল্লাহ নবী বলেন, মিন বারাকাতিল মারা ইফতিকারুহা বিল উনসা। ওই মহিলা সৌভাগ্যশীল মহিলা, যেই মহিলা স্বামীর ঘরে আসার পরে একটা কন্যা সন্তান উপহার স্বামীকে দিয়েছে। প্রথম মেয়ে হওয়া মানে বরকত শুরু হয়ে যাওয়া। আর আমাদের দেশে, আমার বাড়িতে বিক্রম বারকার দোস্ত খবর কি, কাল্লার মাল্লার লেখার পোলা দিছে, মিষ্টি খাবি দোস্ত খবর কি কমিস, থাক কি করবি, আল্লাহ তো দিস। কথা কোন এই দৃষ্টিভঙ্গি আছে কিনা সমাজের? অথচ নবী বলেন, প্রথম মেয়ে হওয়া মানে বরকত শুরু হয়ে যাওয়া। আমাদের নবীর প্রথম সন্তান মেয়ে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম সন্তান মেয়ে, উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম সন্তান মেয়ে। আল্লাহ নবী 2 হাত তুলে বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতি আনা হুয়া। যার প্রথম সন্তান হবে মেয়ে, দ্বিতীয় সন্তান মেয়ে। মেয়েকে ছেলের মতো আদর করবে, সুন্দর নাম রাখবে, মেয়েকে অবহেলা করবে না, ওই মেয়েকে আদব কায়দা শিক্ষা দিবে, কোনদিন মেয়েকে অবহেলা করবে না। কন্যা সন্তান প্রসব করার কারণে বিবিকে দোষারোপ করবে না, মুখ বেজার করবে না। ভাইরা আমার, আল্লাহ নবী কয়ে তাকায় দেখো, আমার 2টা আঙ্গুল যেভাবে লেগে আছে, 2 মেয়ের বাবা মা আর আমি নবী জান্নাতে একসাথে লেগে থাকবো। চিপস কিনছেন, জুস কিনছেন, চকলেট কিনছেন, ছেলে আছে মেয়ে আছে, প্রথম কার হাতে দিবেন? হ্যাঁ, সুন্নাত তো মেয়ের হাতে দেওয়া। আর আমরা আইসক্রিম ছেলের হাতে দিই। আইসক্রিম চাইটা যখন পাশে সলা বের করছে, তোর বই একটু দিস। ইসলাম নারীকে ঠকায় নাই, ঠকাইছে আমরা। আল্লাহ নবী বলে, যদি কারো প্রথম সন্তান মেয়ে হয়, বরকত শুরু হয়ে গেল। মেয়ে হলে সে আমার সাথে জান্নাতে থাকবে। প্রাণের ভাইয়েরা আমার,
যদি আপনি জুস কেনেন, লজেন্স কেনেন, চকলেট কেনেন, ছেলে আছে মেয়ে আছে, সুন্নাত হলো মেয়ের হাতে আগে দেওয়া। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার আব্বা আমি মেয়েকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন, আমাকে সালাম দিতেন, আমি বলতাম আমার আব্বা হলেন পয়গম্বর, আমি কেন তাকে সালাম দিব না, আমি দিব। কিন্তু আমার আব্বা আমি মেয়েকে আগে সালাম দিতেন। সারা জীবনে মাত্র 4 বার সালাম দিতে পেরেছি সারা জীবনে, আর প্রত্যেকবার আমার আব্বা আমি মেয়েকে আগে সালাম দিয়েছে। সারা জীবনে মাত্র 4 বার সালাম দিতে পেরেছিলাম, প্রত্যেকবার আমার আব্বা আমাকে আগে সালাম দিয়েছে। নবী সফরে গেলে আমার সাথে দেখা করে যাইতেন, আবার ফিরে আমার সাথে দেখা করে বাসায় যাইতেন। প্রাণের ভাইয়ের, আমার প্রাণের বাবাজিরা, কন্যা হিসাবে ওই নারীর অধিকার ইসলাম দিলাম। এবার আসেন বিবি হিসাবে নারীর অধিকার। আল্লাহ নবী বলেন, ইয়াগলিবনা কারীমা ওয়া ইয়াগলিবুহুন্না লাইন ফাউহিব্বু নাকুনা কারীমান মাগলুবা। আল্লাহ নবী বলেন, ভদ্রলোক হলো তারা যাদের বিবি মাঝে মাঝে অভিমান করে, অভদ্র তারা যাদের মারের ভয়ে বিবি কখনো অভিমান করতেই পারে না। ফাউহিব্বু নাকুনা কারীমান মাগলুবা। নবী বলেন, আমি মাঝে মাঝে বিবির অভিমানের কাছে পরাজিত হইতে পছন্দ করি। আমি মাঝে মাঝে বিবির অভিমানের কাছে পরাজিত হইতে পছন্দ করি। অভিমান কিভাবে ঘরে? বুখারী শরীফে বর্ণনা, নবী আয়েশা, তুমি যে অভিমান করা আমি টের পাই। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবার অভিমান করলাম কবে? আরে শোনো, আমি সব নবীদের নবী, আমি বুঝি বউর অভিমান বুঝি না। যখন তুমি সন্তুষ্ট থাকো তখন তুমি কসম দেওয়ার আগে বলো রব্বি মুহাম্মদ, মুহাম্মাদের খোদার কসম। যখন তুমি অভিমান করো তখন আমার নাম পাল্টাই দাও, তখন কসম দেওয়ার সময় বলো রব্বি ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের খোদার কসম। তখন আমি বুঝি আমার বিবি অভিমান করছে। মা আয়েশা বলেন, আল্লাহুল ইসমাক, ইয়া রাসূলুল্লাহ, ছোটে আপনার নাম বাদ দেই কিন্তু অন্তরে বাদ দেই না, অন্তর জুড়ে আপনি থাকেন। বলেন না সুবহানাল্লাহ। প্রাণের মায়ের আমার, স্ত্রী যে অভিমান করতে পারে বাস্তব ঘটনা শুনেন। 6 হিজরি সাল, বনি মুস্তালিকের যুদ্ধ। আল্লাহ নবী ময়দানে যাবেন, মা আয়েশাকে সাথে নিয়ে গেলেন, পর্দা প্রশিদা রক্ষা করে নিয়ে গেলেন। রাস্তায় তাবু গাড়লেন, রাত্রি যাপন করলেন। সকালবেলা খুব ভোরে মা আয়েশা প্রকৃতিটাকে সারা দিতে গেলেন। যাওয়ার পরে গলার হার হারিয়ে গেছে, হার খুঁজতে খুঁজতে কাফেলা রওনা। মা আয়েশা ওখানে চাদর মুড়ে দিয়ে শুয়ে পড়লেন। আল্লাহ নবী কয়, সফওয়ান, আমরা রাত্রি যাপন করলাম, তাবু গাড়লাম, ওখানে কোনো কিছু পড়ে আছে কিনা দেখে আসো। আয়েশা দেখে আল্লাহর নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওখানে চাদর মোড়া দিয়ে শোয়া। সফওয়ান ইবনে মুআত্তাল তার ঘোড়াটাকে বসায় দিলেন আর জবান খুলে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আয়েশা ঘোড়ায় চড়ছেন আর ঘোড়ার লাগাম ধরে 4 মাইল হাইটা মদিনায় চলে আসছেন। সহিহ বুখারী বর্ণনা, মা আয়েশা বলে, এই যুবক ছেলে প্রথমবার যে ইন্না লিল্লাহ পড়ছে, 4 মাইল রাস্তা হাইটা আমরা মদিনায় পৌঁছেছি, আল্লাহর কসম একটা কথাও সে বলেনি। মুনাফিকরা এই দৃশ্য দেখছে, দেখার পরে কয়, দেখছো নবীর বিবি সে পরকীয়া লিপ্ত, কন্যা যারা নাউজুবিল্লাহ, তার সাথে রাত কাটাইয়া আবার প্রকাশ্যে তার নিয়ে মদিনায় আসছে। খারাপ কথা বাতাসের বেগে চলে, সারা মদিনায় গুজব রটে গেছে, নবীজির কানে আসছে। নবী এমন বিপাকে পড়ছেন, বলতে পারেন আমার বিবি ভালো, কারণ বলবে হ্যাঁ নিজেরটা তো ভালো বলবি। নবীজি ঘরে আসেন, আগের মতো প্রাণবন্ত না, নবী ঘরে আসেন বিমর্ষ অবস্থায়। মা আয়েশা ঘটনা জানেন না, তিনিও কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে বললেন। নবী আগে ঘরে এসে ডাক দিতেন, ইয়া হুমায়রা, হে গোলাপি বলে ডাকতেন। আয়েশা, তুমি যে দুধ পান করো সব পান করো না, তাই কেন? আমার জন্য রাখো। আয়েশা বলতেন, তুমি কোন জায়গায় ঠোঁট লাগাইছ? নবী ঠিক ওই জায়গায় ঠোঁট লাগে দুধ পান করতেন। এত আন্তরিকতা। এখন ঘরে আসেন, আগের মতো অবস্থা নেই। মায়ের অসুস্থ হয়ে বললেন বাসায় চল, বাবার বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী ঘরে মিটিং ডাকলেন, বলে আলী তোমার শাশুড়ি কেমন? ইয়া রাসূলুল্লাহ, জীবনে খারাপ কিছু দেখি নাই,
পালক পুত্র যায়েদকে বললেন তোমার মা কেমন? হাউমা করে কেঁদে দিলেন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমার আসল মার কাছে ফিরে যাই নাই, মায়েশার কাছে রয়ে গেছে, আমি জীবনে কোনো ভুল ত্রুটি দেখি নাই। বাড়িরা কাজের মেয়েকে বললেন তোমার মনিব কেমন? বাড়িরা কয় ইয়া রাসূলুল্লাহ একটা ত্রুটি আমি পাইছি, তিনি জাতা ঘুরে ঘুরে আটা বানান আর ক্লান্ত একদিন ঘুমায় গেছেন, একটা ছাগল এসে আটার মধ্যে জিহ্বা লাগাইছে, এছাড়া কোনো ভুল কোনো ত্রুটি আমি কোনোদিন দেখি নাই। মায়েশা বাবার বাড়ি গেলেন, যাওয়ার পরে কান্নাকাটি করেন, তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু কাঁদেন, মা উম্মে রোমান কাঁদেন, কিন্তু মায়েশা ঘটনা কিছুই জানেন না। একদিন রাত্রে তার বাবার বাড়ি, তিনি পায়খানা পেশাব করার জন্য বাইরে যাবেন, তাদের বাড়িতে একজন আশ্রিতা মহিলা ছিল, ওনাকে সাথে নিয়ে গেলেন। মহিলা হোঁচট খেয়ে পরে কয় তাইসা মিষ্টা মিষ্টা ধ্বংস হয়ে যায়। হায় হায় কি বললেন? মিষ্টা হলো আপনার ছেলে, আপনি বললে মিষ্টা ধ্বংস হয়ে যায়, কেন বললেন? বাবা মার দোয়া যেমন কবুল হয় বদদোয়া কবুল হয়, কেন এই কথা বললেন? নবীজি বলছেন সন্তান যত বড় অন্যায় করুক বদদোয়া করা যাবে না, বাবা মার দোয়া যেমন কবুল হয় বদদোয়া কবুল হয়। বন্দুকের গুলি মিস হতে পারে, তীর লক্ষ্যভ্রষ্ট হতে পারে, বিষাক্ত সাপ সবল হানলে রোগী বাঁচতে পারে, বাপ মার জিহ্বার আঘাত থেকে বাঁচার সুযোগ নাই। বাবা মা দোয়া করলে কবুল, বদদোয়া করলে কবুল। কেন বদদোয়া করলেন? ভাইয়ের আমার, বাবা মার দোয়া কবুল হয় বদদোয়া কবুল হয়, বাস্তব ঘটনা। তাফসীরে মাজারের মধ্যে আছে চারটা বাচ্চা মার কোল থেকে কথা বলছে, দুধের বাচ্চা। এক নম্বর সাহেবে জুরাইজ, অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন বনি ইসরায়েলের, তিনি শাহাদাত আঙ্গুলি লাগাইছেন কপালে, 3 দিনের বাচ্চার জবান খুলে গেছে। এত বড় আল্লাহওয়ালা, এত বড় বুজুর্গ নাম হলো সাহেবে জুরাইজ, তিনি খানকার ভিতরে নফল ইবাদত করতেছিলেন। মা দেখা করার জন্য আসেন, বাহির থেকে ডাক দিলেন ইয়া জুরাইজ। এত বড় বুজুর্গ 3 দিনের বাচ্চার এই আঙ্গুল দিয়ে খোঁচা দিয়েছেন, বাচ্চার জবানে কথা বের হয়ে গেছে। তিনি খানকার ভিতরে নফল নামাজ পড়তেছেন আর মা দেখা করতে আসছেন, বাহির থেকে ডাক দিলেন ইয়া জুরাইজ। নামাজের ভিতরে আছেন, হায় হায় কি বিপাকে পড়ছেন, কয় ইয়া রব্বি উম্মি সালাতি, আল্লাহ আমি এখন কোন দিকে যাই, আমি তো নামাজে আছি, আমাকে মা ডাকতেছেন। ডাকে সাড়া দেয় নাই, মা রাগ করে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আসলেন, ইয়া জুরাইজ। জুরাইজ তখন নফল নামাজে কয় ইয়া রব্বি উম্মি সালাতি, আল্লাহ একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, সাড়া দেয় নাই। মা রাগ করে চলে গেলেন, মার রাগ বেশিক্ষণ থাকে না। আবার তৃতীয় দিন আসলেন, আয়েশা ডাক দিয়ে কন ইয়া জুরাইজ, হে জুরাইজ। জুরাইজ বিপাকে পড়ে গেলেন, নামাজের ভিতরে মায় ডাক দিলেন ইয়া রাব্বি উম্মি সালাতি, আল্লাহ একদিকে আমার মা আর একদিকে আমার নামাজ, সাড়া দেয় নাই। মা প্রচন্ড ব্যথা পাইলেন মনে, আয় আল্লাহ একদিন 2 দিন না 3 দিন আসলাম, ছেলের ডাক দিলাম, ছেলে আমার ডাকে সাড়া দেয় না, তুমি এত বড় হুজুর বুজুর্গ হয়ে গেলাম, মা ডাকে সাড়া দেও না, আমি 3 দিন দেখা করতে এসে ফিরে গেলাম। মা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে হাত তুললেন, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা ইয়ানজুর ইলা উজুহিল মুমিসাত, আল্লাহ আমার এই সন্তান 3 দিন আমার ডাকে সাড়া দেয় নাই, ওরে বেশ্যা মহিলার পাল্লায় না পালায় মরণ দিও না, ওরে বেশ্যা মহিলার পাল্লায় না পালায় মরণ দিও না। বদদোয়া করে ফেলছেন। ভাইয়ের আমার, বন্দুকের গুলি মিস হতে পারে, তীর লক্ষ্যভ্রষ্ট হতে পারে, বাপ মার জিহ্বার আঘাত থেকে বাঁচার কোন সুযোগ নাই। এক বেশ্যা মহিলা, সুন্দরী নারী সাজসজ্জা করে খানকায় যায়, দরজায় নক করছে, জুরাইজ দরজা খুলছে, কি ব্যাপার, আপনার সাথে মিলিত হতে চাই। জুরাইজ দরবেশ সাথে সাথে ভিতর থেকে দরজা বন্ধ করছে, তুমি এখান থেকে চলে যাও। মহিলা নিচে নামছে, এক গরুর রাখালের সাথে দেখা, তার সাথে মিলিত হয়েছে, পেটে বাচ্চা চলে আসছে। এলাকার নেতৃস্থানীয় লোক মহিলাকে বলে তোমার স্বামী নাই, তুমি সন্তান সম্ভবা গর্ভবতী হইলা কিভাবে? কয় জুরাইজ হুজুর খানকায় নিয়ে আমার সাথে ব্যভিচারী লিপ্ত হয়েছে। কান্না নাউজুবিল্লাহ, বিপদ কত বড় চিন্তা করছেন।
এলাকার মানুষ ঘেরাও করছে, বন্ডামির জায়গা পান না, সারাদিন নামাজে দাঁড়ায় থাকেন আর তবে করে এই কাম করেন, কোনো ছাড়াছাড়ি নেই। এলাকার মানুষ যে খানকা ভেঙে চুরমার করে ফেলছে, এখন রাস্তায় নিয়ে কিল মারে, লাথি মারে, জুতা মারে। একজনে বলে মারলে হবে না, স্লোগান দিতে হবে। তাই কি স্লোগান? আমি বলবো এই শাস্তি কিসের জন্য? তোমরা বলবা খানকায় বসে জিনা করার জন্য। যুবকরা তাকে বেদম প্রহার করার স্লোগান দিয়ে শাস্তি কিসের জন্য? খানকায় বসে জিনা করার জন্য। জোড়ায় দরবেশ অঝর দ্বারায় কাঁদে, যত বড় মারো প্রহার করা আমার আপত্তি নাই, স্লোগানটা দিও না। এই স্লোগান দিলে আমি মনে কষ্ট পাই। জীবনে কোনদিন জিনা ব্যভিচার করা দূরের কথা, কোনদিন আমি একটা বার পরনারীর দিকে খারাপ নজরে তাকাই নাই। যদি বিশ্বাস না হয় মাইক বন্ধ করে দাও, এক বদনা পানি দাও, আর মাত্র 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দাও। মার বন্ধ হয়ে গেল, এক বদনা পানি চেয়ে নিলেন, ওযু করে 2 রাকাত নামাজ আদায় করলেন। আয় আল্লাহ, আমি মার অবাধ্য নই, নামাজের ভিতরে ছিলাম, মার ডাকে সাড়া দিতে পারি নাই। আয় আল্লাহ, আমি বিপদে পড়ে গেছি। রব্বুল আলামিন জীবনে কোনদিন পরনারীর দিকে খারাপ নজরে তাকাই নাই। আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে আমাকে বেদম প্রহার করে, তোমার কাছে সাহায্য চাই, তুমি আমার বিপদ মুক্ত করো। মহিলা বাচ্চা প্রসব করে, বাচ্চা কোলে নিয়ে হাজির। নেতারা জিজ্ঞেস করে, স্বামী নাই, বাচ্চা পাইলা কোথায়? মহিলা কয়, আমার এই বাচ্চার বাবা হলেন জুরাইজ। জুরাইজ দরবেশ 2 রাকাত নামাজ আদায় করলেন। মহিলাকে বললেন, কাছে আসো। বাচ্চা কোলে নিয়ে মহিলা হাজির। জুরাইজ দরবেশ বাচ্চার কপালের মধ্যে শাহাদাত আঙ্গুলি রাখলেন। রাখার পরে বলে, ইয়া গোলাম মানাবু, এই বাচ্চা তোমার মা যায় বলে বলুক, তুমি বলো তোমার বাবাকে। 3 দিনের বাচ্চার জবান খুলে গেল। বাচ্চা চিৎকার দিয়ে কয়, ফুলানুর রায়, আমার বাপ হলো গরু রাখাল, আর জুরাইজ হুজুর নির্দোষ। ও যুবক ভাইয়েরা আমার, যদি আপনি নফল নামাজে থাকেন, বুঝে নেন, যদি নফল নামাজের মধ্যে থাকেন, মা যদি আপনাকে ডাক দেয়, আপনার যদি আশঙ্কা হয় মা কোনো বিপদে পড়ে গেছেন, কেরাত করছেন, রুকু দিতে পারবেন না, রুকু দিয়েছেন, সিজদা দিতে পারবেন না, আত্তাহিয়াতু তাশাহুদ করছেন, সালাম ফেরাতে পারবেন না, যদি আপনার আশঙ্কা হয় মা কোনো বিপদে পড়ে গেছে, সাথে সাথে নামাজ ছেড়ে দিয়ে মা ডাকে সাড়া দিতে হবে। এত বড় পজিশন, এত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে বলেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। তুমি নামাজ পড়ো, বাপ মা নামাজ পড়ে না। তুমি রোজা রাখো, বাপ মা রোজা রাখে না। তুমি মুসলমান, বাপ মা হিন্দু। তুমি মুসলমান, বাপ মা খ্রিস্টান। এমনকি তোমার বাপ মা যদি কাফের হয়, তবু তুমি বাপ মার সাথে ভালো ব্যবহার করবা। এর তাফসীরে মাসারিতে আছে, ছেলে ধনী, বাবা মা গরিব, ছেলে হাজী সাহেব, বাবা মা কাফের। ছেলে না দিলে বাবা মা চলে না, ছেলে হাজী সাহেব, মুফতি সাহেব, বাবা মা কাফের, আল্লাহ খোদা মানে না। যদি এমন হয়, ওই বাবা আমার ভরণ পোষণ দেওয়া আল্লাহ হাজী গাজীর উপর ওয়াজিব করে দিয়েছে। এত বড় মর্যাদা। আর এখন বাংলা ফতোয়া বের করছে, ভিন্ন মতে বাপ্য। কথা বলা আছে কিনা? হয় ভিন্ন হন, আপত্তি নাই। যদি ভিন্ন ধর্মেরও হয়, যদি মুখাপেক্ষী আপনার হয়, না দিলে চলে না। কাফের বাপ্পার ভরণ পোষণ দেওয়া ওয়াজিব করেছে। প্রাণের ভাইয়ের আমার, আর প্রাণের বাবাজিরা, বাবার মর্যাদা বেশি আর মার খেদমত বেশি। নবীজিকে প্রশ্ন করা হলো, মানা হাক্কু বিহসনা সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি সবচেয়ে ভালো ব্যবহার করব কার সাথে? নবী, উম্মুকা, তোমার মা। কয় বুঝলাম, মায়ের পরে কে? উম্মুকা, তোমার মায়ের পর তোমার মা। কয় বুঝলাম, তো মায়ের পরে কে? আল্লাহ নবী, উম্মুকা, এর পর তোমার মা। কয় সুম্মা, মানের পরে কে? কয় সুম্মা আবাকের পরে তোমার বাবা। একবার, দুইবার না, তিনবার নবী মার কথা বললেন, এরপরে বাবার কথা বলছেন। ভাইয়েরা আমার, 3বার কেন মার কথা বললেন? মা 3টা কষ্ট করেন যেখানে বাবার কোনো অংশ নাই।
এক নম্বরে গর্ভে ধারণের কষ্ট। একটা বাচ্চা 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 4.5 কেজি ওজন পর্যন্ত হতে পারে একটা বাচ্চা। একটা জীবন্ত মানুষের বোঝা মা পেটে বহন করেন দীর্ঘদিন। যদি আপনাকে 1 কেজি একটা পাথর গামছা দিয়ে পেটে বেঁধে দিই, 9 মাস কেন 90 দিন না 9 ঘন্টা আপনি রাজি হবেন না। কথা ঠিক না? কোন যুবককে যদি বলি 9 দিন রাখবেন, 9 মাস না 9 দিন 9 ঘন্টা রাজি হবে না 1 কেজি একটা পাথর সে পেটে বহন করতে। আর মা জীবন্ত একটা মানুষের বোঝা মাসের পর মাস বহন করেন। বাবা সান্ত্বনা দিতে পারেন, কিন্তু কষ্টের ভাগিদার একমাত্র মা। 2 নম্বরে প্রসব যন্ত্রণার কষ্ট। প্রসব যন্ত্রণার কষ্ট কি? জ্বর মাপার যন্ত্র থার্মোমিটার, বায়ু মাপার যন্ত্র ব্যারোমিটার, ব্যথা মাপার কোন যন্ত্র নাই। ব্যথা মাপার একক আবিষ্কার হয়েছে, নাম হলো ডেল। পিত্তে পাথর হইলে ব্যথা, বয়স্ক লোকদের কোমরে হাঁটুতে ব্যথা। ভাইয়ারা আমার, একজন মানুষ সর্বোচ্চ 20 ডেল ব্যথা সইতে পারে, আর পারে না। সেন্সলেস হয়ে যায়, কোমায় চলে যায়, বেহুশ হয়ে যায়, মারা যায়। কিন্তু মা যখন বাচ্চা প্রসব করেন, একটা বাচ্চা প্রসব করার সময় মার ব্যথা 20 ডেল না, 30 ডেল না, 40 ডেল না, কমপক্ষে 56 ডেল ব্যথা হয় একজন মা বাচ্চা প্রসব করার সময়। অ্যাম্বুলেন্সে মারা যায় অনেক মা বাচ্চা প্রসব করার পরে বাচ্চার চেহারা দেখার আগে মা বিদায় হয়ে যায়। 56 ডেল ব্যথা কেমন? স্বাস্থ্য বিজ্ঞানীরা বলেন, যদি একটা অ্যাক্সিডেন্ট করে কারো হাত ভাঙে, পা ভাঙে, মেরুদণ্ডের হাড় ভাঙে, মাথার খুলি ভাঙে, বাম পাজরের হাড়, ডান পাজরের হাড়, 20টা হাড় ভেঙে যদি মুহূর্তের মধ্যে বালুর মতো গোড়া হয়ে যায়, যেই ব্যথা একটা বাচ্চা প্রসব করার সময় মার ব্যথা তার চেয়ে বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। এক বৈঠকে 40,000 ছাত্র বুখারী শরীফ পড়াতেন, এত বড় আলেম। উনি যখন বুখারী শরীফ পড়াতেন, মাইক ছিল না, 1100 মুকাব্বির দরকার হতো। এত বড় আলেম, মা বেঁচে আছেন, মা রোগ সজ্জায়। মা ডাক দিলেন আব্দুল্লাহ, ছেলের সাথে সাথে সারা দিলেন। কয় মা কেন ডাকলেন? কয় আব্দুল্লাহ, আমার আল্লাহ পাকের ঘর কাবা ঘর তওয়াফ করতে মনে চায়। মা হাঁটতে পারে না, চলতে পারে না। মাকে চাদর দিয়ে বেঁধে কাঁধের বোঝা বানাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক মক্কা মুআজ্জামায় চলে গেলেন। প্রচন্ড ভিড়ের মধ্যে 7 বার মাকে কাবা ঘর তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফায় নিয়ে গেলেন। 1 বছর 2 বছর না, একাধারে 18 বছর মাকে কাঁধের বোঝা বানায় হজ করাইলেন। 18 বছর পূর্ণ হওয়ার পরে যখন তিনি কাবা ঘরে হাতিমে ঢুকলেন, মা ক্লান্ত হয়ে গেলেন, মাকে কোলের মধ্যে শোয়াই দিলেন। মা কাবা ঘরে হাতিমে যাইয়া সন্তানের কোলে মাথা রেখে ঘুমায় গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক হাত তুলে কয়, রব্বি কারীম, আমার মা হাঁটতে পারে না, চলতে পারে না, আমি 18 বছর পর্যন্ত মাকে কাঁধে বোঝা বানায় হজ করাইলাম। আয় আল্লাহ, আমার জানার বিষয় আমার মার হক আদায় হয়েছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আব্দুল্লাহ ইবনে মুবারক 18 বছর পর্যন্ত মাকে কাঁধের বোঝা বানায় হজ করাইলাম, তোমার মার গর্ভধারণের কষ্ট বাদ দিলাম, প্রসব যন্ত্রণা সব কষ্ট বাদ দিলাম, দুধ পান করানোর কষ্ট বাদ দিলাম। তোমার মা প্রসব ব্যথায় যখন জমিনে চিৎকার করে ঘোরাঘুরি দিয়েছিলেন, ঘন্টার পর ঘন্টা চিৎকার করেছিলেন, তুমি যে 18 বছর কাঁধের বোঝা বানায় হজ করাইলা, তোমার মার প্রসব ব্যথার একটা চিৎকার হক এখনো আদায় হয় নাই, এর নাম হলো মা। যুবক ভাইয়ের আমার, 2টা আমল আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমাল হাব্বু ইলাল্লাহ, ঈমান আনার পরে সবচেয়ে দামি আমল কোনটা? কয় সময় মতো নামাজ আদায় করা। পরে এরপরে কি নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, নিজের বাবা মার সাথে উত্তম আচরণ করা। ও আমার প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বাবা মা, এর পরে পীর বুজুর্গ মাশায়েখের পরে অবস্থান আল্লাহ পাকের পরেই হলো বাবা মা। আল্লাহ নবী
লাহুমা জান্নাতুকা ওয়া নার, বাবা মাই তোমার জান্নাত, বাবা মাই হলো তোমার জাহান্নাম। বাবা মার খেদমত করলে দুনিয়াতে দুইটা লাভ, এক নম্বর আল্লাহ হায়াতে বরকত দেন, দুই নম্বর আল্লাহ তার সম্পদে বরকত দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। আর যারা বাবা মার মানে কষ্ট দিবে, 13টা ক্ষতি, একটা ক্ষতি হলো যত বড় হাজি গাজি হোক, বক্তা হোক, বেঈমান হয়ে মরতে হবে, মৃত্যুর সময় তার জবানে কালেমা নসিব হবে না। কষ্ট দিছে আপনাদের? আর 5 মিনিট চলবে নাকি শেষ করে দিই?